আগামী 1 জুন থেকেই মিলবে 3000 টাকা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলেই প্রত্যেক পশ্চিমবঙ্গের মহিলারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন 3000 টাকা করে প্রতি মাসে এবং পুরুষরাও যুবশক্তি প্রকল্পে আবেদন করার মাধ্যমে প্রতি মাসে মাসে 3000 টাকা করে নিয়ে যেতে পারবেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। 1 জুন থেকেই সকলকে টাকা বিতরণ করা শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডার যোজনায় আবেদন করবেন? অনলাইনে আবেদন করবেন নাকি অফলাইনে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে আবেদন করবেন? এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম বয়স কত পর্যন্ত হওয়া উচিত? কারা কারা এই প্রকল্পে টাকা পাবেন এবং কারা কারা এই প্রকল্পে টাকা পাবেন না? আবেদন করার জন্য কি কি গুরুত্বপূর্ণ নথিপত্র আপনার থাকতে হবে তারই পাশাপাশি অনেকেরই প্রশ্ন রয়েছে, মুসলিম মহিলারা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন নাকি পারবেন না? কারণ পশ্চিমবঙ্গে অধিকাংশ মুসলিম ভোট কিন্তু তৃণমূলের আন্ডারে রয়েছে। তাই সকলের মনে একটাই প্রশ্ন যে বিজেপিতে যেসব মহিলারা ভোট দেয়নি তারা কি এই প্রকল্পে টাকা পাবে না? এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তাই কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিনই গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটগুলি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। প্রথমেই আমরা জেনে নিচ্ছি আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন। অনলাইনে আপনারা কিন্তু সরাসরিভাবে ডকুমেন্টস আপলোড করার মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অফলাইনে যদি আপনি আবেদন করতে চান তবে আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা বা বিডিও অফিস থেকে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করার মাধ্যমে আপনি জমা দিয়ে আবেদন করতে পারবেন। তো এবারে দেখে নিচ্ছি কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত আবেদনকারীকে একজন মহিলা হতে হবে। তৃতীয়ত পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। চতুর্থত সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের লিংক থাকতেই হবে। তারই পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাতে ডিভিডির লিংক থাকে তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পে টাকা পেয়ে যাবেন। এখন দেখে নেব আবেদন করার জন্য আপনার কি কি নথিপত্র থাকতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, রেসিডেন্স প্রুফ অর্থাৎ আপনি যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র, এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, পাসপোর্ট সাইজের ছবি এবং একটি পার্মানেন্ট মোবাইল নম্বর। এখন জেনে নেব সব থেকে বড় প্রশ্ন যে মুসলিম মহিলারা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা। যেসব মুসলিম মহিলারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে 1500 টাকা অথবা 1700 টাকা করে পেতেন তারা সকলেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার যোজনায় 3000 টাকা করে পেয়ে যাবেন। কিন্তু যারা যারা নতুন করে আবেদন করবেন তাদেরকে কিন্তু প্রত্যেকটি শর্ত মানতে হবে। আপনার যদি ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যদি ডিভিডি লিংক না থাকে, তারই পাশাপাশি আপনার মোবাইল নম্বরের সাথে যদি আধার কার্ডের লিংক না থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ডের লিংক না থাকে, তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। তাই আবেদন করার আগে আপনারা চেক করে নিন আপনার সবকিছু ডকুমেন্টস ঠিক আছে কিনা। আপনার বয়স ন্যূনতম 25 যদি হয়ে যায় আর আপনার সব ডকুমেন্টস যদি ঠিক থাকে তবে অবশ্যই আপনারা 3000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। প্রতিনিয়ত এরকমই আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।